ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত 10। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে, এতে অন্তত 10 জন আহত হয়েছেন। শনিবার 23 নভেম্বর সন্ধ্যায় উপজেলা সদরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী ও উপজেলা যুবদল সদস্য সচিব নুর আলমের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে সরাইল সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সরাইল উপজেলা শাখার কর্মী সভার আয়োজন করা হয়। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীর ভাই আজির উদ্দিন আহমেদ পান্না তরুণ দলের নেতা আরাফাত রহমান হৃদয়ের সাথে আপত্তিকর ভাষায় কথা বলতে দেখা গেছে। এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আলম আরাফাতের পক্ষ নিয়ে কথা বলে। বিষয়টি নিয়ে দুলাল ও নুর আলমের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে দুই নেতার সমর্থকরা সড়কের উপর দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। এতে সরাইল উরাইল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন প্রশাসন।